তোরা শুনে রাখ, এই এলাকাটা এখন আমাদের। যার যার দোকান আছে তাকে মাসে মাসে টাকা দিতে হবে। ভাই, আজকে নতুন দোকানদার এসছে, চলেন তার কাছ থেকে আজকে প্রথম শুরু করি। হ্যাঁ ভাই, আজকে ভালো ইনকাম হবে। চল তাহলে। চল। শুন, এখানে ব্যবসা করতে গেলে মাসে 5,000 টাকা করে চাঁদা দিতে হবে। ভাই আমি তো নতুন, অত টাকা কোথায় পাবো? তাহলে তুই আর দোকান চালাতে পারবি না। শুনে রাখ, এখানে থাকতে হলে নিয়ম মানতে হবে। এই লেন ভাই, এটাই ছিল, সকাল থেকে এটাই ইনকাম হয়েছে। ঠিক আছে, ভালো থাক। মামা চাঁদা দে। লে পয়সাটা লে। চাঁদা দে, লে পয়সাটা লে। বুড়ো দাঁড়া, কোথায় যাচ্ছিস? বাবা আমি তো এখন বাড়ি যাচ্ছি। এই বুড়ো, অত কিছু জানি না, যা আছে সব বের কর। এই নাও বাবা, এটা আমি ওষুধের জন্য রেখেছিলাম। চল তবে। দোস্ত, আজকে ওই বুড়ার কথা মনে পড়ছে, আমরা ঠিক করছি তো? আরে এগুলো ভাবলে হবে না, আমাদের শুধু টাকার দরকার। দোস্ত, আমি নাকি শুনেছি ওই বুড়োটা নাকি ওষুধ না খেতে পেয়ে অসুস্থ হয়ে পড়েছে। আরে এসব আমাদের জন্যই হয়েছে। আসসালামু আলাইকুম। এই ছেলে, তোমরা নাকি চাঁদাবাজি করে বেড়াও? তোমরা কি জানো জুলুম করা কত বড় গুনাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে আসবে। চাঁদাবাজি মানে মানুষের হক মেরে খাওয়া, এটা অনেক বড় হারাম। আজ তোমরা শক্তিশালী, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কি জবাব দিবে তোমরা? যার টাকা নিয়েছো সে যদি তোমাদের ক্ষমা না করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ক্ষমা করবেন না। হুজুর, আমরা অনেক বড় ভুল করেছি। হুজুর, আমরা মাপ চাইলে কি মাপ পাবো? তওবা করো, মানুষের হক ফিরিয়ে দাও, নিশ্চয় আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবেন। সত্যি আমরা অনেক বড় ভুল করেছি, মানুষের প্রতি আমাদের জুলুম করাটা ঠিক নয়। চল আজ থেকে শপথ কর যে আমরা কোনোদিন আর ভুল করবো না, কারোর প্রতি জুলুম করবো না। ঠিক আছে, আসসালামু আলাইকুম।